বাংলাদেশের শ্রমিক আন্দোলন কিন্তু একটা বেশ জটিল সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে আমরা KM মিন্টুর একটা বিশ্লেষণকে ধরে দেখব শ্রমিক সংগঠনগুলোতে প্রতিনিধিত্ব আর গণতন্ত্রের প্রশ্নটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। চলুন একটু গভীরে যাওয়া যাক। শুরুতেই যদি বলি, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ইতিহাস কিন্তু আসলেই অনেক গৌরবের, অনেক ত্যাগ তিতিক্ষায় ভরা। দশকের পর দশক ধরে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম করেছেন সেটা আমাদের ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এই যে এত গৌরব, এর আড়ালে আসলে কি লুকিয়ে আছে? হ্যাঁ, এই গৌরবোজ্জ্বল ইতিহাসের পেছনেই কিন্তু একটা অন্যরকম বেশ হতাশাজনক চিত্রও আছে। একটা সংকট যা কিনা পুরো আন্দোলনের ভিত্তি নিয়েই প্রশ্ন তুলে দেয়। চলেন সেই বাস্তবতাটা একটু দেখি। আর আসল সমস্যাটা ঠিক এই জায়গাতেই, মানে অনেক শ্রমিক সংগঠন কাগজে কলমে তো শ্রমিকদেরই, কিন্তু বাস্তবে কি সেগুলো আসলে শ্রমিকরা চালান? না, বরং সংগঠনগুলো শ্রমিকদের নামে চালানো হয়। আর এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তাহলে এই যে সংকট, এর শুরুটা কোত্থেকে? দেখুন, প্রথম আর সবচেয়ে বড় কারণটাই হলো নেতৃত্বের সাথে সাধারণ শ্রমিকদের একটা বিশাল দূরত্ব তৈরি হয়ে যাওয়া। আর এটা শুধু কোনো সাধারণ দূরত্ব না, এটা হলো অভিজ্ঞতার একটা বিরাট সংকট। এই টেবিলটার দিকে একবার তাকান। একদিকে একজন শ্রমিকের রোজকার জীবন, ধরুন বকেয়া বেতনের চিন্তা, কারখানার ওই অসহ্য গরম, চাকরি থাকবে কি থাকবে না সেই ভয়। আর অন্যদিকে অনেক নেতার জীবনে এসবের কোনো ছোঁয়াই নেই। তো জীবনযাত্রার মধ্যে যখন এতটা ফারাক, তারা কিভাবে একজন শ্রমিকের আসল কষ্টটা বুঝবেন বলুন? আর এই যে অভিজ্ঞতার ফারাক, ঠিক এখান থেকেই কিন্তু জন্ম নেয় সবচেয়ে বড় প্রশ্নটা। আচ্ছা, যাদের জীবনে শ্রমিকের প্রতিদিনকার লড়াই সংগ্রামের ছিটে ফোটাও নেই, তারা কি আসলেই সেই শ্রমিকদের সত্যিকারের প্রতিনিধি হতে পারেন? এই যে নেতৃত্বের সংকট, এটা কিন্তু শুধু এই বিচ্ছিন্নতাতেই থেমে থাকে না। এটা আস্তে আস্তে পুরো সাংগঠনিক কাঠামোটাকে ভেতর থেকে একদম দুর্বল করে দেয়। চলুন দেখি এর প্রভাবগুলো আসলে কি, আর কিভাবে এই সংকটটা দিন দিন আরও গভীর হচ্ছে। দেখুন, এই বিচ্ছিন্নতার ফল কিন্তু খুবই মারাত্মক। দেখা যায় নেতৃত্বের পদগুলো যেন আজীবনের জন্য হয়ে গেছে, আর গণতন্ত্রের চর্চা, যেমন ধরুন নিয়মিত সম্মেলন করা, এগুলো সব শুধু কাগজ কলমে থেকে যায়। এর ফলে কি হয়, নতুন প্রজন্মের নেতৃত্ব তো আর উঠে আসতে পারে না, পথটাই বন্ধ হয়ে যায়। সংগঠনগুলো তখন আদর্শের জায়গা থেকে সরে গিয়ে ব্যক্তিগত বা রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠে। আর যারা আসলেই যোগ্য, সচেতন শ্রমিক, তারা কখনোই সামনে আসার সুযোগটা পান না। আর সবকিছু শেষে এর ফল কি দাঁড়ায়? এই যে ভেতরের সংকট, এর কারণে পুরো শ্রমিক আন্দোলনের শক্তিটাই আসলে কমে যেতে থাকে। যে শক্তিটা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য খরচ হওয়ার কথা ছিল, সেটাই ভেতর থেকে নষ্ট হয়ে যায়। এই ছবিটা দেখলেই এর পরিণতিটা আরও পরিষ্কার বোঝা যায়। খেয়াল করে দেখুন, শ্রমিকদের দাবি দাওয়াগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে, সংগঠনগুলোর উপর মানুষের ভরসা কমছে, আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো শ্রমিকরা তাদের নিজেদের সংগঠনের উপরই আস্থা হারিয়ে ফেলছে। সব মিলিয়ে পুরো আন্দোলনটাই যেন একটা স্থিরতার দিকে চলে যাচ্ছে। আর এটাই তো সবচেয়ে বড় ট্র্যাজেডি, তাই না? যে সংগঠনগুলো বানানোই হয়েছিল শ্রমিকদের রক্ষা করার জন্য, সেই শ্রমিকরাই যদি সেটার উপর আস্থা রাখতে না পারে, তাহলে তো আন্দোলনের মূল ভিত্তিটাই আসলে নড়বড়ে হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন হলো, এই সংকট থেকে বেরোনোর পথটা কি? এই বিশ্লেষণটা কিন্তু আমাদের একটা পরিষ্কার পথের দিকেই ইঙ্গিত দেয়। তবে এর শুরুটা করতে হবে বেশ সাহসী একটা পদক্ষেপ দিয়ে, আর সেটা হলো আত্মসমালোচনা। হ্যাঁ, এই সংকট থেকে বেরোনোর প্রথম এবং প্রধান শর্তই হলো আত্মসমালোচনা। সংগঠনগুলোকে নিজেদের দিকে তাকাতে হবে, নিজেদের সমস্যাগুলো একদম সততার সাথে স্বীকার করতে হবে এবং সেগুলো ঠিক করার জন্য উদ্যোগ নিতে হবে। কারণ আসল পরিবর্তনটা তো ভেতর থেকেই আসতে হবে, তাই না? সুতরাং সবচেয়ে জরুরি বিষয় হলো এই দুটো পদক্ষেপ। প্রথমত, নিজেদের গণতান্ত্রিক দুর্বলতাগুলো খুঁজে বের করে সেগুলো ঠিক করা। আর দ্বিতীয়ত, যেটা সবচেয়ে বেশি দরকারি, প্রকৃত শ্রমিকদের জন্য নেতৃত্বের দরজাটা পুরোপুরি খুলে দেওয়া, যাতে তারা সামনে এসে নিজেদের কথা নিজেরাই বলতে পারেন। KM মিন্টুর এই কথাটাতেই কিন্তু পুরো আলোচনার সারমর্মটা চলে আসে। শ্রমিক সংগঠনগুলো যদি তাদের হারানো বিশ্বাস আর শক্তি ফিরে পেতে চায়, তবে তার প্রথম শর্তই হলো নেতৃত্বে শ্রমিকদের ফিরিয়ে আনা। শেষ পর্যন্ত পার্থক্যটা কিন্তু এখানেই এসে দাঁড়ায়।
একটা সংগঠন কি শুধু নামেই শ্রমিকের থাকবে, নাকি বাস্তবেও সেটা হবে শ্রমিকদের দ্বারা শ্রমিকদের জন্যই? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আসল শ্রমিক নেতৃত্বের হাতেই। তাই এই প্রশ্নটা দিয়ে আজকের আলোচনা শেষ করা যাক। যে সংগঠনের মূল ভিত্তিটাই হলো শ্রমিক, সেই সংগঠনে যদি শ্রমিকেরই কোনো নেতৃত্ব না থাকে, তাহলে তার টিকে থাকার সার্থকতাটা আসলে কোথায়? এটা কিন্তু ভাবনার বিষয়।